সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 19 লেসন 1 2 3 4 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 19, যার নাম হচ্ছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। লিবারেশন অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি, ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধ, আর মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। আর এমনিতে লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর এখানে দি ব্যবহৃত হয়েছে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। মানে নির্দিষ্ট করে লিবারেশন ওয়ার মিউজিয়ামকে মানে মুক্তিযুদ্ধ জাদুঘরকে বুঝিয়েছে, এই জন্য এখানে দি ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে লিসেন অ্যান্ড রিড, মানে শোনো এবং পড়ো। কি দেওয়া আছে? সানশাইন ম্যাগাজিন। এই যে সানশাইন ম্যাগাজিন মানে হচ্ছে সানশাইন ম্যাগাজিন। হ্যাঁ, এটার বাংলা অর্থ করার দরকার নেই, আমরা কোনো কিছুর নাম ম্যাগাজিনের নামকে আমরা নামটা যেরকম আছে সেটাই বলবো, মানে সানশাইন ম্যাগাজিন। আর এমনিতে ম্যাগাজিন অর্থ হচ্ছে সাময়িকী। তারপর কি বলা হচ্ছে দেখো, দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। কি বলা হচ্ছে? দ্য ম্যাগাজিন বাই, বাই দ্বারা বোঝাচ্ছে যে এই ম্যাগাজিনটা কারা প্রকাশ করেছে, মানে কারা বের করেছে। আর ফর দ্বারা বোঝাচ্ছে যে এই ম্যাগাজিনটা কাদের জন্য বের করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাই এবং ফর এই দুটাই নির্দেশ করছে যে এই যে ক্লাস 5কে, স্টুডেন্টস অফ ক্লাস 5কে। তাহলে আমরা এটার বাংলা অর্থ কি বলবো? আমরা এটার বাংলা অর্থ বলবো যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদেরই প্রকাশিত একটি ম্যাগাজিন। হ্যাঁ, মানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আবার আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রকাশিত এরকম দুইবার পঞ্চম শ্রেণী উল্লেখ না করে একবার বললে হবে। হ্যাঁ, একবার বলে আমরা পরবর্তীটা প্রনাউন ইউজ করবো আর কি। হ্যাঁ, মানে কোন রকম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদেরই প্রকাশিত একটি ম্যাগাজিন। এই ম্যাগাজিন না বলে তোমরা চাইলে সাময়িকীও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার যে দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 অর্থ কি? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদেরই প্রকাশিত একটি ম্যাগাজিন। তার মানে এই ম্যাগাজিনটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই বের করেছে। হ্যাঁ, তারপরে দেখো একটু উপরে তুলি। এবার এই যে একটা টেক্সট আছে, এই প্যাসেজটার একটা শিরোনাম আছে। হ্যাঁ, টাইটেল আছে। টাইটেলটা কি দেখো? আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। ভিজিট অর্থ হচ্ছে এমনিতে ভ্রমণ, তবে আমরা এখানে পরিদর্শন বলতে পারি, যেহেতু ওরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে দেখতে গিয়েছে, তাই এটাকে আমরা পরিদর্শন বলতে পারি এটার ক্ষেত্রে। তাহলে কি বলবো? ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন বা পরিদর্শন। পরিদর্শনটা বলবো, প্রদর্শন না, পরিদর্শন বলবে। তাহলে কি বলবে? মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন। ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন। এই যে লাল করে ফারহান আহমেদ দিয়েছে, এটা মানে হচ্ছে এই অনুচ্ছেদটা, এই প্যাসেজটা, এই লেখাটা কে লিখেছে? ফারহান আহমেদ লিখেছে। এবং ফারহান আহমেদকে একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ফারহান আহমেদ একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। কিভাবে বুঝলাম? কারণ এই ম্যাগাজিনটা তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারাই প্রকাশিত হয়েছে, তার মানে অবশ্যই এইখানে এই ম্যাগাজিনটাতে যত লেখা আছে এই সবগুলা লেখা হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরই লেখা। তাই এই ফারহান আহমেদ হচ্ছে তোমাদের মতো পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। কি বলা হচ্ছে দেখো, অন 14 ডিসেম্বর মানে 14ই ডিসেম্বর আওয়ার ক্লাস মানে আমাদের শ্রেণী বা আমাদের পুরো শ্রেণী ওয়েন্ট অর্থ হচ্ছে গিয়েছিল, অতীতে গিয়েছিল। অন এ ফিল্ড ট্রিপ, কোথায়? অন এ ফিল্ড ট্রিপ। হ্যাঁ, ফিল্ড ট্রিপ অর্থ হচ্ছে মাঠ পরিদর্শন, মানে সরাসরি গিয়ে কোনো স্থানে সরাসরি গিয়ে পরিদর্শন করা, হ্যাঁ, বা ঘুরে আসা, এটাই হচ্ছে ফিল্ড ট্রিপ। তাহলে ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ মানে মাঠ পরিদর্শনে গিয়েছিল। হ্যাঁ, এই মাঠ পরিদর্শনটা কোথায় দেখো? টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। কোথায়? লিবারেশন ওয়ার মিউজিয়ামে, মানে মুক্তিযুদ্ধ জাদুঘরে। মুক্তিযুদ্ধ আমরা লিবারেশন ওয়ার মিউজিয়ামে না বললে তো ইংলিশে হয়ে যাচ্ছে, আমরা বাংলায় কি বলবো? মুক্তিযুদ্ধ জাদুঘরে। অ্যাট মানে কোথায় অবস্থিত বলছে দেখো? অ্যাট আগারগাঁও, ঢাকা, মানে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। আর এখানে দেখো ছোট স্থানের পূর্বে অ্যাট বসেছে। হ্যাঁ, ঢাকার তুলনায় আগারগাঁও ছোট, এখানে অ্যাট বসেছে। তাহলে কোথায়? আগারগাঁওতে, ঢাকার আগারগাঁওতে। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ আমরা কি বলবো? 14ই ডিসেম্বরে আমাদের পুরো শ্রেণী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে ফিল্ড ট্রিপে গিয়েছিল। হ্যাঁ, আরেকবার বলছি, এটা কি বলবো আমরা? 14ই ডিসেম্বরে আমাদের পুরো শ্রেণী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে
ফিল্ড ট্রিপে বা মাঠ পরিদর্শনে গিয়েছিল, হ্যাঁ, বা ফিল্ড পরিদর্শনে গিয়েছিল। মানে মুক্তিযুদ্ধ জাদুঘরটা গিয়ে সরাসরি পরিদর্শন করে আসাটাই হচ্ছে ফিল্ড ট্রিপ, ঠিক আছে। তারপর দেখো কি বলা হচ্ছে, দ্য ট্রিপ ওয়াজ, হ্যাঁ, দ্য ট্রিপ ওয়াজ, ট্রিপ অর্থ আমরা ট্রিপ বলতে পারি, বা ট্রিপ অর্থ ভ্রমণ, বা ট্রিপ অর্থ পরিদর্শনও, ঠিক আছে। দ্য ট্রিপ ওয়াজ মানে এই ভ্রমণটি বা এই পরিদর্শনটি ছিল প্ল্যান্ড, হ্যাঁ, প্ল্যান্ড মানে পরিকল্পনা করেছিল, অ্যাজ পার্ট অফ মানে হচ্ছে অংশ হিসেবে, হ্যাঁ, কিসের দেখো, অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় কোর্সের অংশ হিসেবে। মানে এই ভ্রমণটি বা এই পরিদর্শনটি বা এই ট্রিপটি আমাদের বাংলাদেশও বিশ্ব পরিচয় কোর্সের অংশ হিসেবেই পরিকল্পনা করা হয়েছিল। এই বাংলাদেশি বিশ্ব পরিচয় এটা একটা সাবজেক্টের নাম, হ্যাঁ, এটা একটা বইয়ের নাম, ঠিক আছে, কোর্সের নাম আর কি, ঠিক আছে, তোমরা তো নিশ্চয়ই জানো। তাহলে কি বলা হয়েছে, এই পরিদর্শনটি আমাদের বাংলাদেশি বিশ্ব পরিচয় কোর্সের অংশ হিসেবেই পরিকল্পনা করা হয়েছিল, হ্যাঁ। তারপর দেখো কি বলা হচ্ছে, আওয়ার বাস মানে আমাদের বাস আর কি, মানে ওরা যে যাওয়ার জন্য কিসে করে যাচ্ছিল, এই যে বাসে করে যাচ্ছিল, এই জন্য এখানে বাস বলেছে। আওয়ার বাস মানে আমাদের বাস রিচড মানে পৌঁছেছিল দ্য মিউজিয়াম অ্যাট 10 AM মানে সকাল 10টায়। AM মানে হচ্ছে AM এর এমনিতে পূর্ণরূপ হচ্ছে যে কি এন্টিমেরিডিয়াম, আর এই যে AM মানে হচ্ছে সকাল বোঝাবে। 10 AM মানে হচ্ছে সকাল 10টা। তার মানে কি বলা হচ্ছে, আমাদের বাস সকাল 10টায় জাদুঘরে পৌঁছেছিল। এই যে দ্য মিউজিয়াম বলেছে মানে জাদুঘরে, ঠিক আছে, আমাদের বাস সকাল 10টায় জাদুঘরে পৌঁছেছিল। এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অতীতকালের, ঠিক আছে, তাই এখানে পৌঁছেছিল বলতে হবে। তারপর কি বলা হচ্ছে, এ গাইড, এই যে গাইড অর্থ হচ্ছে পথ প্রদর্শক। গাইড অর্থ কি পথ প্রদর্শক, মানে তুমি যখন নতুন কোথাও যাবা, সেই নতুন জায়গাটা তো তুমি খুব একটা ভালো মতো চেনো না, সেই নতুন জায়গাটা তোমাকে চিনিয়ে দেওয়ার জন্য, ভালো করে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য যে সাহায্য করবে, সাহায্যকারী হিসেবে একজন থাকবে, তাকে বলা হবে যে গাইড, ঠিক আছে। এগুলো সাধারণত ট্যুরিস্ট এলাকায়, হ্যাঁ, ঘুরতে যায় যে এখানে এদেরকে ট্যুরিস্ট গাইড বলা হয়, ঠিক আছে। এরা আগে থেকে একজন গাইডকে ঠিক করে রেখেছিল, হ্যাঁ, একজন পথ প্রদর্শককে ঠিক করে রেখেছিল। এই জন্য কি বলা হচ্ছে দেখো, এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, হ্যাঁ, মানে একজন পথ প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল, হ্যাঁ। তারপর কি দেখো, হি ওয়েলকামড আস মানে তিনি আমাদেরকে স্বাগতম জানালেন, ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে, ওয়ার্মলি অর্থ হচ্ছে উষ্ণভাবে, তার মানে তিনি আমাদেরকে উষ্ণভাবে স্বাগতম জানালেন, হ্যাঁ, বা বলতে পারো যে উষ্ণ অভ্যর্থনা জানালেন, হ্যাঁ। উষ্ণ অভ্যর্থনা মানে কি, মানে সাদরে গ্রহণ করা, ঠিক আছে, সাদরে গ্রহণ করা, এটাকে বলা হয় যে ওয়ার্মলি, হ্যাঁ। এই যে ওয়েলকামড আস ওয়ার্মলি মানে তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করলেন, বা সাদরে গ্রহণ করলেন না বলে আমরা উষ্ণ অভ্যর্থনা জানালেন, এটা আমরা বলতে পারি যে তিনি আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এবং টুক আস মানে আমাদের নিয়ে গেলেন অন এ কুইক ট্যুর মানে হচ্ছে কুইক অর্থ তোমরা জানো তাড়াতাড়ি, কুইক ট্যুর মানে আমরা এখানে বলবো যে ঝটিকা সফর, হ্যাঁ। অন এ কুইক ট্যুর মানে একটা ঝটিকা সফরে নিয়ে গেল, অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম, হ্যাঁ। কোথায় দেখো, এই যে ঝটিকা সফরটা কোথায় বা কিসের, যে ডিফারেন্ট গ্যালারি মানে হচ্ছে সারি, ডিফারেন্ট গ্যালারিজ মানে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন সারি, এবং এক্সিবিটস মানে হচ্ছে প্রদর্শনী, এক্সিবিটস মানে প্রদর্শনী, বিভিন্ন সারি এবং প্রদর্শনী, হ্যাঁ, প্রদর্শনী দেখাতে নিয়ে গেল কোথায়, অফ দ্য মিউজিয়াম মানে জাদুঘরের। মানে তিনি প্রথমত আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং মিউজিয়ামের মানে জাদুঘরের বিভিন্ন সারি এবং প্রদর্শনীর ঝটিকা সফরে নিয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো কি বলা হচ্ছে দেখো। অ্যাট ফার্স্ট এই যে ঝটিকা সফরে যে তারা গেল, এই ঝটিকা সফরে কি কি দেখলো এটা এখন বর্ণনা দিচ্ছে, হ্যাঁ। অ্যাট ফার্স্ট প্রথমত উই ওয়াচড আ ভিডিও ক্লিপ, আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম, ঠিক আছে। ওয়াচ অর্থ দেখাই, যে তোমরা এখন এই টিউটোরিয়ালটি দেখছো এটা হচ্ছে ওয়াচড, ঠিক আছে। প্রথমত আমরা দেখেছিলাম ভিডিও ক্লিপ, একটি ভিডিও ক্লিপ দেখেছিলাম, হ্যাঁ। কিসের উপর দেখো, অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স,
মানে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপর, মানে প্রথমেই আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপর নির্মিত একটি ভিডিও ক্লিপ দেখলাম। তারপর কি বলা হচ্ছে দেখো, দেয়ার ওয়ার মানে সেখানে ছিল 4 পার্মানেন্ট গ্যালারি, 4 পার্মানেন্ট, হ্যাঁ কি বলা হচ্ছে দেখো, দেয়ার ওয়ার 4 পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে ছিল 4টি স্থায়ী সারি বা 4টি স্থায়ী গ্যালারি, দ্যাট যেগুলো এক্সিবিটেড মানে প্রদর্শন করছিল, কি প্রদর্শন করছিল দেখো, রেয়ার ফটোগ্রাফস। এই রেয়ার মানে হচ্ছে দুর্লভ, রেয়ার অর্থ কি দুর্লভ, যা সহজে পাওয়া যায় না, হ্যাঁ তাহলে কি বলা হচ্ছে দুষ্প্রাপ্য দুর্লভ আর কি, হ্যাঁ তাহলে কি রেয়ার ফটোগ্রাফস মানে কি প্রদর্শন করছিল, দুষ্প্রাপ্য বা দুর্লভ চিত্র বা ছবি, হ্যাঁ দুর্লভ ছবি, ডকুমেন্টস মানে কাগজপত্র বা দলিলাদি আর কি, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র বা দলিলাদি কাগজপত্র, মানে ডকুমেন্টস মানে কাগজপত্র, অ্যান্ড এবং নিউজপেপার ক্লিপিংস মানে হচ্ছে পত্রিকার টুকরা অংশ, হ্যাঁ পত্রিকা থেকে কেটে নেওয়া টুকরো অংশ এখানে ওই জাদুঘরে সংরক্ষণ করা আছে, মানে ওই মুক্তিযুদ্ধ রিলেটেড পত্রিকায় যে ছাপানো হয়েছিল এখান থেকে কেটে নিয়ে বিভিন্ন টুকরো অংশ এখানে রাখা আছে, এগুলা বলা হচ্ছে মানে পত্রিকার টুকরো অংশ, অ্যান্ড এবং অবজেক্টস মানে হচ্ছে জিনিস, অবজেক্টস মানে জিনিস বা বস্তু, ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স, মানে ফ্রিডম ফাইটার অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা, ঠিক আছে, মানে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিস, অ্যান্ড দ্য মার্টায়ার্স অফ আওয়ার লিবারেশন, হ্যাঁ এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিস এবং মার্টায়ার্স, এই যে মার্টায়ার অর্থ হচ্ছে যে শহীদ, মানে মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের জিনিসপত্র, এবং মুক্তিযুদ্ধ করে যারা মারা গিয়েছেন তাদেরকে শহীদ বলা হয়, এই যে মার্টার বলা হয়, এই মার্টায়ারদের জিনিসপত্র, ঠিক আছে, মানে যারা বেঁচে আছেন মুক্তিযোদ্ধা, হ্যাঁ বেঁচে আছেন বাট যুদ্ধের সময় যুদ্ধ করেছিলেন আর কি, ওই সময় তাদের জিনিসপত্র, বা মারা গিয়েছেন সমস্যা নেই, তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, হ্যাঁ এবং শহীদদের বিভিন্ন জিনিসপত্র ওইখানে আছে। আচ্ছা এগুলা কোথায় আছে, এই যে 4টা গ্যালারির মধ্যে আছে আর কি, 4টা গ্যালারির কোনটাতে আলাদাভাবে বলা নাই, টোটাল 4টা গ্যালারিতে এইসব বিষয়গুলো আছে, মানে দুষ্প্রাপ্য ছবি বা দুর্লভ ছবি, বিভিন্ন কাগজপত্র, দুষ্প্রাপ্য কাগজপত্র, তারপর হচ্ছে পত্রিকার টুকরো অংশ, তারপর এই যে যারা মুক্তিযোদ্ধা এবং শহীদদের ব্যবহৃত জিনিসপত্র ওইখানে রাখা আছে, ঠিক আছে, ওইগুলো ওইখানে প্রদর্শন করা হচ্ছিল। তারপর কি বলা হচ্ছে দেখো, আমরা এটাকে একটু উপরে তুলি, হ্যাঁ তারপর কি বলা হচ্ছে, এই যে এখানে এট গ্যালারি 2 আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস, তাহলে গ্যালারি 2 এর নাম কি, গ্যালারি 2 আমাদের অধিকার, রাইট অর্থ হচ্ছে অধিকার, এখানে আমরা রাইট, এই রাইটসের অর্থ হচ্ছে কি অধিকার, আমাদের অধিকার, আমাদের ত্যাগ, আওয়ার স্যাক্রিফাইসেস মানে হচ্ছে আমাদের আত্মত্যাগ সমূহ, ঠিক আছে, হ্যাঁ এই যে রাইটস মানে হচ্ছে আমাদের অধিকার সমূহ, এবং এই যে আওয়ার স্যাক্রিফাইসেস মানে হচ্ছে আমাদের আত্মত্যাগ সমূহ, হ্যাঁ সমূহ না বলে আমরা জাস্ট আত্মত্যাগ বললেও হবে। তার মানে গ্যালারি 2 আমাদের অধিকার এবং আচ্ছা এবং নাই আমাদের অধিকার, আমাদের আত্মত্যাগ, আওয়ার টিচার আমাদের শিক্ষক, রিড আউট মানে হচ্ছে পড়ে শোনানো, পাঠ করে শোনানো, রিড আউট পড়ে শোনালেন, টু আস মানে আমাদেরকে, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে শোনালেন, বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করে শোনালেন, কোথায়, গ্যালারি 2তে, কিন্তু গ্যালারি 2 আমাদের অধিকার, আমাদের আত্মত্যাগ, আমাদের টিচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটি আমাদেরকে পাঠ করে শোনালেন, ঠিক আছে, এভাবে তোমরা সাজিয়ে নিজেদের মতো করে বলতে পারো, আশা করি বুঝতে পেরেছো। আর এই যে ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা। তারপর দেখো কি বলা হচ্ছে, সাম আদার ভিজিটর্স অন্যান্য কিছু পরিদর্শক, অলসো স্টপড মানে থামলো, অলসো মানে ও মানে অন্যান্য কিছু পরিদর্শকও থামলো, অ্যান্ড লিসেন টু ইট অ্যাটেন্টিভলি এবং এটা মনোযোগ সহকারে শুনলো, মানে হচ্ছে ওই যে টিচার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করে শোনাচ্ছিল, ওইখানে জাদুঘর পরিদর্শন করতে আসা অন্যান্য কিছু আশেপাশের পরিদর্শকও থামলো, থেমে মনোযোগ সহকারে ওইটা শুনেছিল, এটা বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে দেখো, অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস,
মানে অ্যাজ ইউ ওয়েন্ট ইনসাইড, মানে যখনই আমরা এই যে গ্যালারি 4 আমাদের বিজয় এবং আমাদের মূল্যবোধ, ঠিক আছে, আমাদের বিজয় এবং আমাদের মূল্যবোধ এ প্রবেশ করলাম, মানে যখনই আমরা গ্যালারি 4 আমাদের বিজয় এবং আমাদের মূল্যবোধ এ প্রবেশ করলাম, উই ফেল সাইলেন্ট, আমরা সবাই হতবাক হয়ে গেলাম। ফেল সাইলেন্ট মানে হচ্ছে সবাই একেবারে পিনপয়েন্ট নীরবতা, ঠিক আছে, পিনপয়েন্ট নীরবতা মানে হচ্ছে একেবারে চুপচাপ, একেবারে নিশ্চুপ হয়ে যাওয়া। এই যে নিশ্চুপ হয়ে যাওয়া এটাকে আমরা বলতে পারি যে হতবাক হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, ঠিক আছে। উই ফেল সাইলেন্ট, আমরা হতবাক হয়ে গেলাম। আর এই যে ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, মানে অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড, যখনই আমরা ভেতরে প্রবেশ করলাম বা ভেতরে গেলাম, কিসের ভেতর? এই যে গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস, মানে যখনই আমরা গ্যালারি 4 আমাদের বিজয় আমাদের মূল্যবোধ এ প্রবেশ করলাম, উই ফেল সাইলেন্ট, আমরা হতবাক হয়ে গেলাম। উই আর স্যাড, আমরা, এই যে স্যাড অর্থ এমনিতে হচ্ছে খারাপ, মানে খারাপ লাগা, তবে এখানে আমরা বলতে পারি যে বিষণ্ণ বলতে পারি, বিষণ্ণ, ঠিক আছে। উই আর স্যাড, আমরা বিষণ্ণ হয়ে পড়েছিলাম বা আমরা বিষণ্ণ ছিলাম, অ্যাজ, যেহেতু উই লুকড অ্যাট, হ্যাঁ, যখন আমরা তাকালাম, দ্য পার্সোনাল বিলঙ্গিংস, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, বিলঙ্গিংস মানে হচ্ছে জিনিসপত্র, হ্যাঁ, যখনই আমরা ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকালাম, অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্রগুলো কার? অফ সাম আওয়ার মার্টায়ার্ড ইন্টেলেকচুয়ালস, মানে হচ্ছে আমাদের কিছু এই যে মার্টায়ার্ড মানে হচ্ছে শহীদ, হ্যাঁ, শহীদ হয়ে যাওয়া, ইন্টেলেকচুয়াল অর্থ হচ্ছে বুদ্ধিজীবী, ঠিক আছে, আমাদের কিছু বুদ্ধিজীবী, হ্যাঁ, বুদ্ধিজীবীর ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকালাম, ঠিক আছে। মানে যখনই আমরা আমাদের কিছু বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকালাম, বুদ্ধিজীবীদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকালাম, হ্যাঁ, আমরা কি হয়ে গেলাম? বিষণ্ণ হয়ে পড়লাম। আচ্ছা, এটা এই লাইনটার কিছু অংশ এখানেও আছে, হ্যাঁ, এটা আরেকবার পড়ি, দেখো কি বলা হচ্ছে। উই আর স্যাড অ্যাজ উই লুকড অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ আওয়ার মার্টায়ার্ড ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। তাহলে এই যে এতটুকু অংশ কি বলবো? এই যে আমাদের মুক্তিযোদ্ধা, যে ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধা এবং এই যে শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকিয়ে আমরা বিষণ্ণ হয়ে পড়েছিলাম, ঠিক আছে। এই যে পার্সোনাল বিলঙ্গিংস মানে হচ্ছে ব্যক্তিগত, এই যে ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র, ঠিক আছে। তারপরে এই ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে কি কি আছে দেখো। এ পেয়ার অফ গ্লাসেস, গ্লাস মানে হচ্ছে চশমা, ঠিক আছে। এ পেয়ার মানে হচ্ছে এক জোড়া, ঠিক আছে। এ পেয়ার অফ গ্লাসেস মানে হচ্ছে এক জোড়া চশমা। তারপর কি দেওয়া আছে দেখো। আ পেন মানে হচ্ছে একটি কলম, আ নোটবুক মানে হচ্ছে একটি নোট বই, মানি ব্যাগ একটি মানি ব্যাগ, শার্ট একটি শার্ট, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যান্ড আদার সাচ থিংস মানে হচ্ছে এরকম অন্যান্য জিনিসপত্র, ঠিক আছে। এইগুলোর মধ্যে ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে কি আছে? এই যে চশমা, এক জোড়া চশমা, তারপর হচ্ছে একটি কলম, একটি নোট বই, তারপর হচ্ছে একটি মানি ব্যাগ, তারপর হচ্ছে একটি শার্ট এবং এই ধরনের অন্যান্য আরও জিনিসপত্র। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। তারপর কি বলা হচ্ছে দেখো। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30, আমরা 12:30-এ জাদুঘর ত্যাগ করলাম, ঠিক আছে। জাদুঘর থেকে বের হয়ে আসলাম মানে জাদুঘর ত্যাগ করলাম, এটা বলছে। ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স উই উড নেভার ফরগেট, এটা ছিল এমন একটা অভিজ্ঞতা যেটা আমরা কখনো ভুলবো না। ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স, এটা ছিল একটি অভিজ্ঞতা, উই উড নেভার ফরগেট, যেটা আমরা কখনো ভুলবো না, হ্যাঁ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমত ভেঙে অর্থ বুঝে প্রত্যেকটা লাইন আগে বেশ কয়েকবার পড়বে, তারপর তোমাদের এই বিষয়টা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি শুরু থেকে আরেকবার এমনিতে জাস্ট ইংলিশটা পড়বো, হ্যাঁ। ইংলিশটা পড়লে তোমরা বিষয়টা আমাদের এই যে টুকটাক বিষয় আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলা হচ্ছে, এটা উপরে হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়াম, ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ফারহান আহমেদ। কি বলা হচ্ছে দেখো। অন 14 December our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. The trip was planned as part of our Bangladesh and Global Studies course. Our bus
reached the museum at 10 a.m. A guide was waiting for us. He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. At first, we watched a video clip on our liberation war and our independence. There are 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. At Gallery 2, our rights, our sacrifices, our teacher read out to us the Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. Some other visitors also stopped and listened to it attentively. তারপর হ্যাঁ এই যে attentively তারপর দেখো as we went inside Gallery 4, our victory, our values, we fell silent. We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters, a pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt, and other such things. We left the museum at 12:30. It was an experience we would never forget. ঠিক আছে এই যে এখানে 12:30 বলে যেটা কিন্তু দুপুর ঠিক আছে দুপুর 12:30 ঠিক আছে তারা কিন্তু এখানে পৌঁছেছিল সকাল 10টায় ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কিছু কোশ্চেন আছে মনে হয় নিচে দেখি এই যে বি তে কি আছে দেখো এই যে বি তে বলা হচ্ছে রিড দ্য নিউজ স্টোরি অ্যাগেইন হ্যাঁ এই যে উপরে যে আমরা প্রতিবেদনটা পড়লাম নিউজ স্টোরিটা পড়লাম এটা আবার পড়তে বলছে আনসার দ্য কোয়েশ্চেনস এবং প্রশ্নগুলোর আনসার দিতে বলছে কি বলা হচ্ছে দেখো হোয়েন ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম কখন ক্লাস মানে এই যে পুরুষ শ্রেণী মানে পুরুষ শ্রেণী কখন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল তাহলে কখন ওরা গিয়েছিল যে অন 14 ডিসেম্বর তাহলে কি বলবো আমরা অন 14 ডিসেম্বর দ্য ক্লাস ওয়েন্ট এখানে কিন্তু গোটা ওয়েন্ট হয়ে যাবে এখানে গো হয়েছে কারণ এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে তাই গো হয়েছে এখন আমরা আনসার করার সময় এটা ওয়েন্ট হয়ে যাবে হ্যাঁ যে আমরা চাইলে অন 14 ডিসেম্বর এটা শেষেও বলতে পারি অথবা শুরুতেও বলতে পারি যে অন 14 ডিসেম্বর দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ঠিক আছে আচ্ছা তারপর 2 তে কি বলা হচ্ছে দেখো আমি কিন্তু স্ক্রিনে সবকটার আনসার দিয়ে দিব আমার বলার মধ্যে একটু এদিক ওদিক হলে তোমরা স্ক্রিনের সঠিকটা দেখতে পাবে ঠিক আছে আর 2 তে কি বলা হচ্ছে দেখো হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে এই যে ক্লাস মানে পুরুষ শ্রেণী কেন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল আমরা প্যাসেজে পেয়েছিলাম উপরে পেয়েছিলাম যে ওরা তাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় কোর্সের অংশ হিসেবে এখানে গিয়েছিল হ্যাঁ তাহলে আমরা কি বলবো দে ওয়েন্ট দেয়ার আমরা সরাসরি বলতে পারি দে ওয়েন্ট দেয়ার অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ ওইটাই ঠিক আছে দে ওয়েন্ট দেয়ার অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স তারপর 3 তে বলা হচ্ছে কি দেখো হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ আর দেয়ার ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে মুক্তিযুদ্ধ জাদুঘরে কতটি স্থায়ী গ্যালারি আছে এটা কিন্তু বর্তমানে কারণ এটা কিন্তু অতীতের না আমরা যদি এখনও যদি তোমরা কেউ লিবারেশন ওয়ার মিউজিয়ামে যাও তাহলে এই বিষয়গুলো দেখতে পাবে এই জন্য এটা বর্তমান অবশ্যই সবসময় এটা বর্তমান দেয়ার আর বলেছে দেয়ার অয়ার বলতে পারবে না তাহলে আমরা কি বলবো দেয়ার আর আমরা পড়েছিলাম 4টা স্থায়ী কি ছিল গ্যালারি ছিল তাহলে আমরা কি বলবো দেয়ার আর 4 পার্মানেন্ট গ্যালারিজ ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো হুইচ 2 গ্যালারিজ ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট কোন দুইটা গ্যালারি তারা ভিজিট করেছিল একটা হচ্ছে গ্যালারি 2 আর একটা হচ্ছে গ্যালারি 4 আমরা কি বলবো যে দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিটেড গ্যালারি 2 অ্যান্ড গ্যালারি 4 ঠিক আছে এরকম গ্যালারি 2 অ্যান্ড গ্যালারি 4 বললেই হবে তারপরে 5 নাম্বার কি বলা হচ্ছে দেখো না 4 নাম্বার না 5 নাম্বার বলছি 4 নাম্বার তো বলেছি হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস ডিড দ্য স্টুডেন্টস সি ইন গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস মানে গ্যালারি 4 এ শিক্ষার্থীরা কোন বা কি পার্সোনাল বিলঙ্গিংস মানে কি ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল দ্য স্টুডেন্টস স এ পেয়ার অফ গ্লাসেস আ পেন নোটবুক তারপরে এইভাবে যেগুলো ছিল এগুলো আমরা এখানে বলবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি দিয়ে দিব
তারপরে এই যে 5টা হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে কি এই যে সিটা দেখি। সিটা কি বলা হচ্ছে দেখো, গ্রুপ ওয়ার্ক, রিড দ্য নিউজ স্টোরি অ্যাগেইন, আবার পড়তে বলছে, যে নিউজ স্টোরিটা, গল্পটা আবার পড়তে বলছে। নাম্বার দ্য ইভেন্টস ইন অর্ডার ফ্রম 1, ইন অর্ডার, এই যে ইন অর্ডার ফ্রম 1 to 5 মানে হচ্ছে 1 থেকে 5 ধারাবাহিকভাবে সাজাতে বলছে। মানে এগুলো হয়তো এলোমেলোভাবে দেওয়া আছে, আমাদেরকে এগুলো ধাপে ধাপে সাজাতে বলছে। দেখো, দ্য স্টুডেন্টস লিসেন টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, না সরাসরি গিয়ে তো প্রথমে এটা হয় নাই। মানে 2 নাম্বার কি দেওয়া আছে দেখি পরেরটা, যে ওয়াচড আ ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থগুলো তোমরা তো জানো, তাই আমি দ্বিতীয়বার আর বলছি না। মেট দেয়ার গাইড, তারপর হচ্ছে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম মার্টায়ার্ড ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, ওয়েন্ট টু গ্যালারি টু আওয়ার রাইটস। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি বলবো, যে মেট দেয়ার গাইড, এটা আমরা প্রথমত বলবো, এটা হচ্ছে 1, ঠিক আছে। তারপর তারা কি যাওয়ার পর তারা একটা ভিডিও ক্লিপ দেখেছিল, আমরা পড়েছিলাম, তাহলে ভিডিও ক্লিপ এটা হচ্ছে 2, ঠিক আছে। তারপর তারা কি করলো, তারপর তারা এই যে তারপরে যে গ্যালারি 2তে তারা গেল, এই যে তাই গ্যালারি 2 এটা হবে যে 3, এটা হবে যে 3, ওয়েন্ট টু গ্যালারি টু আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস। তারপর এই যে এখানে আছে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম মার্টায়ার্ড ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। আচ্ছা না, এটা তো সবার পরে, তাই এটা সবার পরে, তাই এটা আমরা এখানে 5 দিয়ে দিই নাকি, যেহেতু আর 2টা আছে, এটা 5, এটা 4, তাহলে 4টা কি, 4 হচ্ছে যে লিসেন টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবার আমরা ধাপে ধাপে একটা একটা বলি, যে প্রথম কোনটা, এই যে ম্যাট দেয়ার গাইড, তারপরে হচ্ছে 2 হচ্ছে কোনটা, ওয়াচড আ ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপর 3 হচ্ছে ওয়েন্ট টু গ্যালারি টু আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস। 4 হচ্ছে লিসেন টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। 5 হচ্ছে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম মার্টার্ড ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এবার পরবর্তীতে যে লেসন 5, 6, 7, 8 এগুলো আমি আলাদাভাবে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে এই ছিল যে এই পর্বের আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।